হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দেবের নতুন সিনেমাটাকে নিয়ে। তো দেব এবং অভিজিৎ সেন জুটি সবসময় আমরা দেখে এসেছি যে বড়দিনেই এসে থাকে, কিন্তু এক্ষেত্রে তার অন্যতা হবে, কারণ এবার আমাদের শীতকালে মেবি আমরা খাদান পেতে পারি। অর্থাৎ এবছর দেবের মাত্র দুটো সিনেমা রিলিজ করবে আফটার 2018। হ্যাঁ, দেবদার আবার দুটো সিনেমা রিলিজ করছে। 2021টাকে ধরছি না, কারণ সে বছর করোনা ইয়ার ছিল, ঠিক আছে, করোনার একটা ওয়েভ ছিল। 2020তে তারপরে সিনেমা বেরোয়নি। 2021-এ যেহেতু সিনেমাগুলো রেডি ছিল না, তার জন্য একটুখানি সমস্যা হয়ে গেছিলো। তবে 2022, 2023 এই সমস্ত সালে এবং 2019, তারপর 2017 এই সমস্ত সালে সবসময় দেবদার কিন্তু 3টে করে সিনেমা এসে থাকে, কিন্তু এবার দেবদার দুটো সিনেমা আসছে। তো এবার চলো দেখা যাক যে কেমন হয়। এবার দেবের যেই নতুন সিনেমাটার এটার নাম দেওয়া হয়েছে প্রতীক্ষা, এবং এই সিনেমাতে অভিনয় করবেন দেব এবং মিঠুন চক্রবর্তী। অর্থাৎ আজকে একটা ফেমাস নিউজ পেপারে থেকে সেরকমই জানা গেছে, এবং সেখানে এটাও ক্লেম করা হয়েছে যে এই সিনেমাটার জন্য প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভাবা হচ্ছিল, তবে তাকে নিয়ে এগোনো হয়নি, মেকার্সরা তাকে নিয়ে এগোননি। দেব এবং মিঠুন চক্রবর্তীর ওপরেই তারা ভরসা রেখেছেন। এবং অন্যদিকে দেবের অপোজিটে আবার নতুন জুটি দেবকে আমরা ক্রিয়েট করতে দেখছি। তসরিনা ফারহিন এখানে অভিনয় করবেন, বাংলাদেশের অভিনেত্রী তিনি, এবং এপার বাংলাতেও তার বেশ ভালো পপুলারিটি আছে। তো এবার চলো দেখা যাক যে কেমন হয় সিনেমাটা। অভিজিৎ সেন এই সিনেমাটাকে ডিরেক্ট করছেন এবং শুভদীপ দাস গল্পটা লিখছেন। তো সব মিলিয়ে প্যাকেজিং যেটা সেটা খুবই ভালো, খুবই গ্র্যান্ড। এবং অন্যদিকে যদি বলি যে মিঠুন চক্রবর্তীর কথা, তো মিঠুন চক্রবর্তী এখন যেরকম সিনেমা করছেন তার জন্য আমার মনে হয় যে এই রোলটা কোয়াইট আইডিয়াল। এবার প্রতীক্ষা নামটা শুনে আমরা হয়তো বুঝতে পারছি যে গল্পটা কীরকমভাবে হবে। আর এখানে দেব এবং মিঠুন কিন্তু বাবা ছেলের চরিত্রেই আবার অভিনয় করছেন, এবং এই নিয়ে তাদের তৃতীয়বার কিন্তু বাবা ছেলের চরিত্রে অভিনয় করা হবে হিরোগিরি এবং প্রজাপতির সাথে। তো এবার চলো দেখা যাক যে এখানে কি এমন আছে যেটা প্রতীক্ষা করার মতো, বা প্রতীক্ষা নামটার মানে যে অন্তর্নিহিত মিনিংটা কেন কি দেওয়া হয়েছে। এবং এই সিনেমাটা শ্যুটিং হবে লন্ডনে, এবং লন্ডনে যখন শ্যুটিং হয় তখন কিন্তু 40% সাবসিডি ওরা মাফ করে দেয়, ঠিক আছে। তো লন্ডনে শ্যুটিং করা ইজ কোয়াইট চিপ। হ্যাঁ, মানে লন্ডনে শ্যুটিং করা কিন্তু খুবই সস্তায় হয়ে যায় শ্যুটিংটা। এবার দেখতে হবে যে সিনেমাটা কোন সময়, বছরের ঠিক কোন সময় রিলিজ করে। তো 2025-এই আসবে, মেবি 2025-এ পয়লা বৈশাখে যদি আসে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে, কারণ দেবদার কিন্তু পয়লা বৈশাখে সেরকম কোনো ছবি আসে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের কি রিয়াকশান এই সিনেমাটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।